আমাদের ব্যবসা হবে সবচেয়ে বড় ব্যবসা, সবচেয়ে দামি ব্যবসা হবে আমাদের। আমরা যারা রোজাদার, আমরা যারা রোজা রাখতেছি, আমাদের ব্যবসার চেয়ে দামি ব্যবসা কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সুযোগ করে দিয়েছেন, মাসুম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম হয়ে যাবে যারা 30টা রোজা রাখলো। কোনভাবে? একেবারে মনের থেকে আত্মশুদ্ধি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে সারাদিন না খেয়ে থাকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করে গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও আমি গুনাহ করি নাই, এরকম মন মানসিকতা নিয়ে যখন আমরা রোজা রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই ধরনের রোজাদাররা ঈদের চাঁদ উঠবে, তাদের গুনাহ খাতা মাফ, তাদের ঠিকানা এখন হবে জান্নাত। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبأي حديث بعده يؤمنون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم وعلى آل سيدنا شفيعنا محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل هرگز نگفتا تا نگفتا رب الجلیل اللهم صل على مولانا محمد
وعلى آل سيدنا شفيعنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লি کرام মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের শাহী দরবারে আল্লাহর প্রতি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র মাহে রমজানের জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদের পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর পবিত্র মসজিদে মুকাররমের মধ্যে আমাদের আসার বসার সুযোগ করে দিলেন। সেই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার মতো মানসিকতা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য মুসল্লিদের চেয়েও আগে আমাদেরকে মসজিদের মধ্যে আসার বসার সুযোগ করে দিলেন। যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই নিয়ামত দিয়ে খুশি করলেন, আমাদেরকে বেহেশতে যাওয়ার জন্য 2 কদম 4 কদম রাস্তা আগায় দিলেন, সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের শাহী দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে অন্তরস্থল থেকে মুক্তি নিয়ে মহব্বত নিয়ে হৃদয়ের আবেগটাকে উজাড় করে নিয়ে কণ্ঠস্বরে একবার চিল্লায় সবাই শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মনোমতার মহান শিক্ষক নবী কুল শিরোমণি দো জাহানের বাদশা নূরে মুজাসসাম আফতাবে নবুয়ত খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, দেখতে দেখতে আমাদের কাছ থেকে রহমত বিদায় নিল, মাগফিরাত বিদায় নিচ্ছে, এরপরে নাজাতের আর 10টা রাত বাকি থাকবে। সেই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের অপার রহমত থাকবে। বোনাস হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর আমাদের জন্য সামনে রেখেছেন। আমরা সবাই অন্তরস্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন লাইলাতুল কদর আমাদের নসিব করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন এই রাতটা পাই এবং রাতের শুরু থেকে শেষ পর্যন্ত যত নিয়ামত আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বিগত বছরগুলি যা হারাইছি এই বছর যেন না হারিয়ে A to Z শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের যা রহমত মাগফিরাত বরকত যা কিছু আছে আমরা যেন পুরোটুকু লুফে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সুযোগ দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, রমজান মাস ব্যতিক্রমী মাস, মুসলমানদের জন্য ব্যতিক্রমী মাস। প্রত্যেকটা মুসলমান রমজান মাস পেলে তাদের চরিত্র, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, আখলাক সব কিছুই পাল্টায় ফেলেন। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমত মাগফিরাতের এই মাস, নাজাত থেকে মুক্তির মাস আমরা যেন পরিপূর্ণ হাসিল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সাহাবা আজমাইন রমজান মাস যখন শেষের দিকে আসতো কান্নাকাটির রোল ফেলেন, আর বুঝে পাবো না, আর বুঝে পাবো না, হারায় গেলে আর ফিরে পাবো না।
আমাদের সেই ব্যথা, অন্তরের সেই আকুতি মিনতি আমরা এখনো সেই জায়গায় নিতেই পারি নাই, অথবা মূল্যায়ন করতে পারি নাই, বুঝতে পারি না। একজনের সন্তান হারায় গেলে আমরা কান্নাকাটি করি, বিলাপ করি। চাকরি হারায় গেলে কান্নাকাটি করি, বিলাপ করি। কিন্তু সবকিছুর চেয়ে সবচেয়ে বড় সম্পদ রমজান মাস আমাদের কাছ থেকে হারায় যাচ্ছে। ঠিক একইভাবে প্রত্যেকটা রাত্র জাগরণ করে আমাদের এইভাবে বিলাপ করার দরকার, প্রত্যেকটা রাত আমাদের এইভাবে পালন করার দরকার এবং আমাদের কান্নাকাটির মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়ার দরকার। বড়ই আফসোসের বিষয়, সাহাবা আজমাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই রমজান মাসকে কিভাবে উপভোগ করতেন, কিভাবে সাজাইতেন। আমরা যদি একটু রমজান মাসটাকে সুন্দর মতো যদি আমাদের এই বর্তমান সময়ে আমাদের যতটুকু ঈমান আছে এই ঈমানের চোখ দিয়েও যদি আমরা রমজান মাসটাকে দেখি, তাহলে দেখা যাবে এখানে ভিন্ন একটা চিত্র আমাদের সামনে উঠে দাঁড়াবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা অত্যন্ত খেয়াল করে আমরা আজকের রমজান মাস আমরা কখনো ভিন্ন চিত্র, আমরা রমজান মাসের একটা চিত্র আমরা সবাই আজকে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা রমজান মাস জানি, চাঁদ ওঠে, এরপরে আবার ঈদের চাঁদ উঠে যায়, ব্যাস ঈদের চাঁদের অপেক্ষায় থাকি আমরা। যারা বিড়ি সিগারেট এক মাস খাইনি তারা খুব কষ্টে দুঃখে দিন পার করতেছে। সন্ধ্যা মাগরিবের আজান হইলে ইফতার করার পরে শিকল দিয়েও আইনতে রাখা যায় না, এরকম অনেক ইমানদার মুত্তাকিন মুসলমান আছে, কিন্তু শিকল দিয়েও আইনতে রাখা যায় না। ওর ভিতরে শুধু ভূমিকম্প হইতে থাকে, কত তাড়াতাড়ি এই মসজিদ ত্যাগ করবে, মুসল্লিদের এই সীমানা ত্যাগ করবে, সিপাই সাপাই যাবে, এই টেনশনে থাকে। এরকম অনেক মুসল্লি আছে, রোজাদার আছে। সম্মানিত হাজিরিন, রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছেন একটা সাজ দিয়ে, একটা ডেকোরেশন করে দিয়েছে, সৌন্দর্য দিয়ে আমাদের কাছে রমজান মাসটা দিয়েছে। অন্যান্য মাসে আমরা নামাজ পড়ছি, রমজান মাসে নামাজ পড়িনি, জিকির করছি, রমজান মাসে পড়িনি, বলেন হালাল খাইছি, রমজান মাসে পড়িনি। রমজান মাসে বাহিরে আমরা যা যা করছি দেখেন রমজান মাসের জন্য আল্লাহ তাই রাখছে, ঠিক কিনা বলেন? রমজান মাসের বাহিরে যা হালাল ছিল রমজান মাসেও তাই হালাল আছে, রমজান মাসের বাহিরে যা হারাম ছিল রমজান মাসের মধ্যেও তাই হারাম আছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বোনাস দিলেন, আমাদেরকে সাজাইলেন। একজন ব্যবসায়ীর একটা টার্গেট থাকে কিনা বলেন? একজন চাকরিজীবী এই বোনাস নিয়ে, ঈদ বোনাস নিয়ে একটা টার্গেট থাকে, রমজান মাস নিয়ে একটা টার্গেট থাকে, প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রমজান মাস দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পেছনের যা জায়েজ ছিল আমাদের জন্য, যা হারাম ছিল আমাদের জন্য, ওইগুলি ঠিকই রাখছেন, রেখে আমাদের জন্য উপহার পাঠাইলেন বাড়তি বাড়তি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন রমজান মাসের বাহিরে আমরা তারাবি পড়ি নেই, রমজান মাসের মধ্যে তারাবি পড়ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদে এক খতম কোরআন শোনানোর ব্যবস্থাও আছে না বলেন? ছোট্ট ছোট্ট দুইজন হাফেজ, ওরা দুনিয়ার কি বোঝে? খুব বেশি কিছু এখনো ওরা বোঝে নাই, ওদের মাথার মধ্যে এখনো খুব বেশি কিছু ঢুকে নেই। আমি আর আপনি সারাদিন যত রকমের গুনাহ করি, ওরা এই গুনাহ এখনো বোঝে নেই, ঠিক কিনা বলেন? নাকি বলতে ওদের বয়স কি খুব বেশি? খুব বেশি বয়স ওদের নেই, ওই পরিমাণ গুনাহ ওরা এখনো বোঝে নেই। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা রাত্রে আপনাদের জন্য সৌভাগ্য যে দ্বারা এক পারা কোরআন শরীফ আপনারা শুনতেছেন। তাহলে যারা পড়তেছে ওরা সওয়াব পাবে, আমরা সওয়াব পাবো না? নাকি পাবো? সমান সমানই তো পাবো, তাই না? সমান সমান তো পাবোই। শোনার ক্ষেত্রে আগ্রহ নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যদি ভালো মতো আমরা শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও করতে পারেন যে ব্যক্তি পড়তেছে তার চেয়ে বেশি সওয়াব দিতে পারে। কেন? ওই যে পারি না আল্লাহ, তোমার কালাম করতে পারি না, কিন্তু তোমার কালাম এত মজা, এরকম আগ্রহ নিয়ে যদি আমরা শুনতে পারি, তাহলে আশা করা যায় ওদের চেয়ে বেশি সওয়াব আমরা পেতেও পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডার কোন সময় ছোট হয় না, কমেও না। সম্মানিত হাজিরিন, সাজাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ব্যবসায়ীর এক রকমের টার্গেট থাকে। রমজান মাস কাপড়ের ব্যবসা যারা করে দেখেন কি পরিমাণ কাপড় স্টক করছে।
তাই না বলেন? অনেক টাকার কাপড় ওঠায়। তরমুজ ব্যবসায়ীদের সাথে তো কথা বলার টাইম নেই, আছে বলেন? না, কথা বলার সুযোগ নেই। তারা তাদের এই ব্যবসা নিয়ে ব্যবসার সিস্টেম নিয়ে কোনভাবে করলে কিভাবে লাভ হবে এইসব নিয়ে তারা সবসময় ব্যস্ত। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা মুত্তাকি মুমিন মুসলমান আমাদের জন্য একটা ব্যবসার সুযোগ করে দিয়েছেন। 1 মাস ব্যবসা হবে। কতদিন ব্যবসা হবে? 1 মাস। রেজাল্ট কি? চাঁদ উঠবে, ঈদের চাঁদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পেছনে সব গুনাহ মাফ, তোমরা এখন সবাই জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে কি ব্যবসাটা আমরা করতেছি? আমাদের ব্যবসা হবে সবচেয়ে বড় ব্যবসা, সবচেয়ে দামি ব্যবসা হবে আমাদের। আমরা যারা রোজাদার, আমরা যারা রোজা রাখতেছি, আমাদের ব্যবসার চেয়ে দামি ব্যবসা কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সুযোগ করে দিয়েছেন। মাসুম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, মাসুম হয়ে যাবে যারা 30টা রোজা রাখলো। কোনভাবে? একেবারে মনের থেকে আত্মশুদ্ধি করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে সারাদিন না খেয়ে থাকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করে গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও আমি গুনাহ করি নাই, এরকম মন মানসিকতা নিয়ে যখন আমরা রোজা রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই ধরনের রোজাদাররা ঈদের চাঁদ উঠবে, তাদের গুনাহ খাতা মাফ, তাদের ঠিকানা এখন হবে জান্নাত। মরা দেরি, জান্নাতে যাওয়া দেরি হবে না। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইছেন, থরে থরে সাজাইছেন, থরে থরে সাজায় দিয়েছেন। প্রথমে দিয়েছেন ইফতার, এক ধরনের বরকত। সুবহানাল্লাহ। ইফতার কি এক ধরনের বরকত দিয়ে রাখছেন না? কি বরকত চান আপনি ইফতারে? আল্লাহর রাসূল বলতেছেন খেজুর দিয়েও ইফতার করানো লাগবে না, 1 ঢোক পানি দিয়ে ইফতার করাও, তোমার রোজা সব পাইছো কিনা পাইছো পরের কথা, কিন্তু এই রোজাদারের পূর্ণাঙ্গ সব তুমি পাবা। সুবহানাল্লাহ। আর কি চান? থরে থরে সাজায় রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে সেহরি। সেহরি এমনি সময় তো আমাদের ওই রাত্রে ওঠা হয় না, খাওয়া হয় না, ঠিক কিনা বলেন? অনেকে আছে নাইট ডিউটি করে, হয়তো বা ভোর রাত্রের দিকে খায়, কিন্তু সেই খাবার আর এই সেহরির খাবার কি এক জিনিস বলেন? না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেহরির মধ্যেও বরকত রেখেছে। এরপরে রমজান মাস আসছে, আপনি তারাবি পাইলেন। এরপরে রমজান মাস আসছে, আপনি পাইলেন হচ্ছে ইফতার, সেহরি, তারাবি সবই পাইলেন। আবার এদিকে যখন শেষ দশকে চলে আসলেন, আপনি পাইলেন ইতিকাফ। সুবহানাল্লাহ। ইতিকাফ পাই না আমরা? আমাদের মসজিদে হয়তো, হ্যাঁ, এবছর ইনশাআল্লাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে কবুল করে দিয়েছেন, সাথে সাথে আরেকজন বান্দাকেও আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। 2 জন থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 জনের ওসিলায় তুমি এই মহল্লার মধ্যে আরো রহমত, শান্তি, বরকত তুমি নাজিল করে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই 2 জনের ওসিলায় এই অঞ্চলের সবার গুনাহ তুমি মাফ করে দিবা। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ইতিকাফ পাইলাম রমজান মাসে, এটা থরে থরে সাজায় রাখছেন। এরপরে আমরা পাবো লাইলাতুল কদর। পাবো কিনা বলেন? লাইলাতুল কদর আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। তাহলে এত বড় বড় দামি দামি জিনিস সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে সাজায় রাখছেন। অন্য সময় 11টা মাসে আমরা যা করব সেই সব কিছুই রমজান মাসে পাবো। আবার বোনাস এত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। কেন? কেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আটকাইতে চান নাকি নাজাত দিতে চান? এটা তো স্পষ্ট আমাদের কাছে, তাই না? আমরা অনেকে ভুল বুঝি, ফজর নামাজ পড়া যায় এত কঠিন, ওই সময় উঠা যায় এত কঠিন। যারা ওঠে না তাদের কাছে কঠিন, আজীবন কঠিনই থেকে যাবে। আর যারা ওঠে ওই সময় অটোমেটিক ঘুম ভেঙে যায়, ঠিক কিনা বলে? যাদের অভ্যাস আছে দেখো ওই সময় ঘুম ভেঙে যায় না। 3টার সময় ঘুমাইলে ওই সময় ঘুম ভাঙে, 9টার সময় ঘুমাইলে ওই সময় ঘুম ভাঙে। তাহলে এটা তো একটা রহমত, বরকত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেই রমজান মাসটা দিলেন, আমরা প্রত্যেকটা দিনের রোজা এইভাবে রাখবো, সেহরি এইভাবে খাবো, তারাবি এইভাবে পড়বো এবং ইবাদত বন্দেগী এইভাবে করবো এই রমজান মাসে, যেন আমার আজকের এই রোজাটাই শেষ রোজা। আর মনে হয় আগামীকাল আমরা রোজা পাবো না, ঠিক কিনা? আগামীকাল আর রোজা পাবো না।
আল্লাহ তুমি এর মধ্যে যত বরকত আছে রহমত আছে সব তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন না দিবেন না? রমজান মাস আরেকটা মুমিনের জন্য আরেকটা সুসংবাদ নিয়ে আসে, সেটা হচ্ছে সেহরি তো খেতে উঠি আমরা, সেহরি খাওয়ার জন্য তো আমরা সবাই উঠি। শুধু একটু কায়দা করে আধা ঘন্টা আগে যদি আমরা উঠে যেতে পারি তাহলে পুরা রমজান মাস আমরা কিন্তু ইয়া পাবো, তাহাজ্জুদ পাবো। এটা শুরুতেই বলছিলাম, পুরা রমজান মাস আমরা তাহাজ্জুদ করার একটা অভ্যস্ত হয়ে যাব আমরা ইনশাআল্লাহ। তো আমরা এগুলি যদি না করি, রমজান আপনার কাছে আসছে আপনার গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য। আল্লাহ আপনার কাছে পাঠাইছেন আপনাকে পাপ মুক্ত করে দেওয়ার জন্য। আল্লাহ আপনার কাছে পাঠাইছেন আপনাকে কলঙ্ক মুক্ত করে দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে ভালোবাসেন বিদায় হায়াত দিয়েছেন রমজান পর্যন্ত, নাহলে তো হায়াত পাইতেন না। ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা বসা আছি, এই মসজিদের যত মানুষ বসা আছি, আমাদের প্রত্যেকেরই, আমাদের ছোট বয়সের মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে, এর উদাহরণ আছে। এখন যারা আমরা এই মসজিদে আছি, আমরা যদি মনে করি এর বয়স সবচেয়ে কম, যেমন আর কোলে বসা আছে, এই ছেলেটার বয়স সবচেয়ে কম, ওর চেয়েও ছোট বয়সের লোক কি এই দুনিয়া থেকে যায়নি? যায় কিনা? তাহলে আমাদেরকে আল্লাহ হায়াত দিলেন, এইটা বোঝা আমাদের কাছে এখন স্পষ্ট হওয়া লাগবে। আল্লাহ আমাদের ভালোবাসেন, রমজান আমাদেরকে দিবেন, আমাদেরকে গুনাহ মাফ করাবেন, এতটুকু ভালোবাসার কারণে আমাদের এই রমজান মাসের রোজা আল্লাহ দিচ্ছেন, নসিবে দিচ্ছেন, তাহলে দিতেন। ঠিক কিনা বলেন? অথচ আমরা অযথাই এইটা ভুল বুঝে আমরা অন্যদিকে ছোটাছুটি করি, দৌড়াদৌড়ি করি। এইটা করলে ওই লাভ, ওইটা করলে ওই লাভ, এইটা এইবার কিনে রাখলে ওইবারে এত বেশি পাবো, এখন যদি কিনে রাখি তাহলে রমজান চলে গেলে ওই জিনিসের দাম বাড়বে, এই সব লাভের পেছনে দৌড়াচ্ছি। কিন্তু মূল যে লাভটা, মৌলিক যে লাভটা, এই লাভের পিছনে আমরা দৌড়াচ্ছি। সম্মানিত হাজিরিন, আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আমরা যে ইমানের দিক দিয়ে দুর্বল হয়ে গেছি, আমরা যে লোভী হয়ে গেছি, অর্থের পেছনে যে দৌড়াচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বিভিন্নভাবে আযাব গজব, বিভিন্ন সমস্যার মধ্যে আমাদেরকে রাখছে। আমরা যদি আল্লাহকে চিনে ফেলতে পারতাম, আমরা যদি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে ফেলতে পারতাম, তাহলে আমাদের এই পৃথিবী আরো সুন্দর হয়ে যেত, আলহামদুলিল্লাহ। কিন্তু সেটা সুযোগ আমরা দিচ্ছি না। আজকে দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যার যার বাড়িতে 100% নিরাপদ আছে, ঠিক কিনা বলেন? কালকে রাত্রে আমরা আলহামদুলিল্লাহ ভালো মতো ঘুমাই নেই, আমার সন্তানদেরকে নিয়ে আমরা ঘুমাই নেই। কিন্তু গাজার অবস্থা কি, গাজার পরিস্থিতি আর কি বলেন? ফিলিস্তিনের প্রাক্তন প্রেসিডেন্ট একটা স্ট্যাটাস লিখছে যে আবাবিল পাখির জন্য দোয়া করে, যে আবাবিল পাখি এসে যেন ইহুদিদেরকে মেরে শেষ করে দেয়। ভাই, এখন আমার মনে চাচ্ছে আমি দোয়া করি মুসলিম বিশ্বের যে সমস্ত মুসলমানরা রয়েছে, আল্লাহ যেন আবাবিল পাখি এইসব মুসলমানদের ধ্বংস করে দেয়। আমি জিনিসটা পড়ে আমার কাছে একদিকে খুব ভালো লাগলো, আর একদিকে মায়া লাগলো। আসলে আমরা এত বড় অপদার্থ হয়ে গেলাম, এত বড় অপদার্থ হয়ে গেলাম। আজকের ফিলিস্তিনের শিশু বাচ্চারা গতকাল সম্ভবত প্রায় 400-500 শিশু বাচ্চাদের কবর দিয়েছে, বুলডোজার এনে কবর খুঁজে ওর মধ্যে কবর চাপা দিতেছে। আমরা নিরাপদে ঘুমাচ্ছি, আমাদের সন্তানরা আমাদের কোলের মধ্যে ঘুমাচ্ছে, আর ওরা 12 বছরের একটা ছেলে 6 বছরের একটা বোনের কোলের মধ্যে নিয়ে হাওমাও করে কাঁদতেছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, কোথায় যাবে কি করবে ওরা জানে। বাবাও নাই, মাও নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, পৃথিবীর এক প্রান্তের কোন মুসলমান যদি কষ্ট পায়, অপর প্রান্তের মুসলমানের একই ধরনের কষ্ট অনুভব হওয়া লাগবে, এইটার নাম মুসলমান। আল্লাহ রসুল বলেন, আল মুসলিম আখুল মুসলিম। মুসলমান মুসলমান ভাই ভাই, এটা তো আমরা বলি না, এটা মুখে বললে হবে না। বিশ্বের এক প্রান্তের মুসলমান যতটুকু দুঃখ অনুভব করবে, অপর প্রান্তে বসে থাকা মুসলমান ওই পরিমাণ দুঃখ পাওয়া যাবে। কিন্তু হচ্ছে না কেন? আমাদের ভেতরের ইমানের যে চাওয়া, ইমানের যে চাহিদা, এটা কমে যাওয়ার কারণে আমাদের আজকের এই অবস্থা। ইমানের চাহিদা কিভাবে কমছে, এটা অনেক বড় আলোচনা, তবু একটু সংক্ষেপে আপনাদের শোনায় রাখি।
ইমানের যে তেজ, ইমানের যেই তাজাল্লি, এটা কমে গেছে আমাদের সুন্নত ছেড়ে দেওয়ার কারণে। কি ছেড়ে দিছি বলেন? বলেন, সুন্নত ছেড়ে দেওয়ার কারণে। আমি ছোট্ট একটা সুন্নতের উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একজন সাহাবীকে আবিসিনিয়ার বাদশা হিসেবে পাঠাইছেন, গভর্নর হিসেবে পাঠাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবিসিনিয়ার যে পার্শ্ববর্তী যেই দেশ, ওই দেশের গভর্নর একসময় তাকে দাওয়াত দিয়েছেন, তার বাসায় তার প্রাসাদে খেতে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী তখন আবিসিনিয়ার বাদশা। তো খানা খাইতে বসছেন দস্তরখানার উপরে, দস্তরখানা বিছায় খানা খাইতে বসছেন। খুব খেয়াল করবেন, দস্তরখানা বিছায় খানা খাইতে বসছেন। এর মধ্যে ওই সাহাবী খানা মুখে দিতে গেছেন, একটা ভাত ছুটে পড়ে গেছে প্লেটের পাশে, ওই পাশে দস্তরখানার পাশে একটা ভাত ছুটে পড়ছে। খেয়াল করবেন, খুব মানে কান্না সেই সমস্ত হাদিসগুলো যখন আসে, তখন ওই ওই লুকমা, ওই যেই ভাতটা ছুটে পড়ছে ওইটা তুলে খাইতে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বাচ্চা, ওইটা খাইতে গেছেন। তা উনি যার মাধ্যমে ওই রাজপ্রাসাদে ঢুকছেন তিনি তাকাইছেন, অথবা তিনি বুঝছেন যে এখন তো আল্লাহ রসুলের সাহাবী তো এটা তুলে খাবে, কারণ সুন্নত, এটা কি বলেন? সুন্নত, এটা তুলে খাবেন। তখন এটা তুলতে গেছেন, তখন উনি ইশারা করতেছে না, তোলার দরকার নেই। মানে এত বড় প্রাসাদের মধ্যে এই খাবারের মধ্যে একটা ভাত ছুটে পড়ছে, এটা আপনি খাবেন। এরা আমাদেরকে আন্ডার এস্টিমেট করবে যে মুসলমানরা কি ছোট লোকের জাত, এটা ভাত ছুটে পড়ছে এটা আবার তুলে খাচ্ছে, এরকম মাথা ইশারা করতেছে, আপনি তুলেন না। ওই বাদশার সামনে বসে বলতেছে, আপনি কি বলেন? এই ছোট লোকের প্রাসাদের মধ্যে বসে এই ছোট লোকের সামনে একটা ভাত ছুটে পড়ে গেছে, আর আমি তার সামনে উঠে খাবো, আমার ইজ্জত নষ্ট হবে। আমার রসুলের এই সুন্নত, আমি উনার দিকে তাকায়া এই বাদশার কারণে আমি রসুল এই সুন্নত আমি অবহেলা করব, এই সুন্নতটা আমি গ্রহণ করব না, এটা কোনোদিন হতে পারে না। দরকার হয় ওনার সঙ্গে আমার রাজনৈতিক কোনো ডিল আর হবে না, কিন্তু আমি এই সুন্নত ছাড়তে পারবো না। এই সুন্নত আমি ছাড়তে পারবো না। বুঝতে পারতেছেন আমরা কোন জায়গায় নেমে গেছি? প্রত্যেকটা দিন আমরা আমাদের বাড়িতে যে পরিমাণ ভাত নষ্ট করি, একটা একটা পরিবারের খবর যদি আমরা নেই, যেই পরিমাণ খাবার আমরা মুসলমানরা নষ্ট করি, আজকে রাজবাড়ীর জেলার সব নষ্ট খাবার এক জায়গায় করলে রাজবাড়ী জেলার 20টা ফ্যামিলি বাসে, ঠিক কিনা বল? 20টা ফ্যামিলির বাসে। কোন সুন্নত এমনি এমনি তৈরি হয় নাই। প্রত্যেকটা সুন্নতের পেছনে মানব জাতির উন্নতি আছে, কল্যাণ আছে, ঠিক কিনা বল? প্রত্যেকটা সুন্নতের পেছনে। আমরা এটা জানি না। আমরা মনে করি ভাত পড়ে গেছে, 2টা ভাত পড়ে যাইতেই পারে না, এটা রিজিক। আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, এটার মালিক আপনি না যে আপনি না তুলে না খেয়ে আপনি এটা ছেড়ে দেবেন। এটার মালিক আপনি না, এই দানার মালিক আপনি না, এই একটা ভাতের মালিক আপনি না, নাকি বলেন? আপনি আপনি আমি কেউ এই ভাতের মালিক না, এটার মালিক আল্লাহ। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাদেরকে রেখে গেছিলেন, এমনি তো আল্লাহর রাসূল বলেন নাই যে প্রত্যেকটা সাহাবী, আমার প্রত্যেকটা সাহাবী এক একটা উজ্জ্বল নক্ষত্রের মতো। তোমরা যে কেউ যে কোনো একজনের অনুসরণ করবা, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যে কেউ যে কোনো একজনের অনুসরণ করলে, বলে নাই অমুক অমুক অমুকের অনুসরণ করো, বলে নাই যে এই বড় 4 জনের অনুসরণ করো, সেটাও বলে নাই। যে কেউ যে কোনো একজনের অনুসরণ করলেই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট একটা উদাহরণ থেকে বোঝা যায়, একটা উদাহরণ থেকে বোঝা যায় যে সুন্নতের প্রতি তারা কত আগ্রহী ছিলেন। রাজনৈতিক ডিল আমার দরকার নাই, কিন্তু আমি রসুলের সুন্নত ছাড়বো না, রসুলের সুন্নতকে আমি নিচে নামতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। আমরা আজকে কেন মার খাচ্ছি? আমরা আজকে কেন পিছনে পড়ে যাচ্ছি? আজকে এখন বাজে কয়টা? 1:12 বাজে। রমজান মাস এখনো মসজিদ ভরে না, রমজান মাস এখনো মসজিদ ভরে না। 1 জুম্মা 2 জুম্মা পর পরেই এই কথা বলি, অথচ এখনো মসজিদ ভরে না। তাইলে আমরা মার খাবো না কেন? মানুষ আমাদেরকে অবহেলা করবে না কেন?
মানুষ আমাদেরকে নিয়ে আর কি ঠাট্টা কেন করবেন? আমরা সুন্নত ছেড়ে দিচ্ছি, আমরা ফরজ ছেড়ে দিই, আমাদের দ্বিধা লাগে না, আমরা ওয়াজিব ছেড়ে দিই, আমাদের কোনো কষ্ট হয় না, ঠিক কিনা বলে? আর আগের সাহাবা আজমাইনদের ওই জামানার এক একজন আল্লাহর রসুলের সাহাবী জান্নাতের জন্য প্রতিযোগিতায় নেমে যেত। শুধু কোন রকম আল্লাহর রসুলের মুখ থেকে যদি একটা শুনতেন যে এইটা করলে তুমি জান্নাতে যেতে পারবে, ওইটার জন্য ঝাঁপায় পড়তেন। আপনাদের অনেক আগে একটা ঘটনা বলছিলাম। আল্লাহ রসুল বলতেছেন, এই যুদ্ধে যে শহীদ হবে, এই যুদ্ধে যে শাহাদাত বরণ করবে, তার জন্য ডাইরেক্ট জান্নাত। এই যুদ্ধে যে শহীদ হবে। আল্লাহর রসুলের এক সাহাবী খেজুর খাচ্ছিলেন, মনে পড়ে আপনাদের দু একজনের হয়তো মনে পড়বে যারা মনোযোগ দিয়ে ওয়াজ শোনেন। এক সাহাবী খেজুর খাচ্ছিলেন, খেজুর ফেলে রেখে সে তরবারি নিয়ে যুদ্ধে ঝাঁপায় পড়ছে। পিছন থেকে একজন ডাক দিছে, এই কে, খেজুর শেষ করে যা, ওই জান্নাতে যেতে যদি দেরি হয়ে যায় আমার খেজুর শেষ করতে, খেজুর শেষ করতে করতে যদি আমার জান্নাত পিছনে পড়ে যায়, আমার আগে যদি আরো কেউ চলে যায়, শহীদ হয়ে যায় আমার আগে যদি অন্য কেউ, খেজুর ফেলেছে আগে জান্নাতের জন্য দৌড় শুরু করে। এবং সবার প্রথমে উনি শহীদ হয়েছেন। সুবহান সুবহান। সম্মানিত হাজিরিন, মূল বিষয়টা হচ্ছে ভেতর থেকে চাওয়া লাগবে, ভেতর থেকে বোঝা লাগবে ইসলাম জিনিসটা কি, আল্লাহ আমাদেরকে দিয়ে কি করাইতে চাচ্ছেন, আল্লাহ আমাদের না খাওয়াই রাখতে চাচ্ছেন, এটাই কি আল্লাহ চান? আল্লাহ কি আমাদের দিয়ে ওই গর্দান নামে শহীদ করাইতে চাচ্ছেন, আমার জান নিয়ে নিতে চাচ্ছেন, এটাই কি আল্লাহ চান? বলেন, জাকাতের সময় আসছে, আল্লাহ কি এটা চান যে আমরা জাকাত দেই, বস্তা বস্তা টাকা দেই, বস্তা বস্তা ধান দেই, গম দেই, এটা কি আল্লাহ চান? আমরা টাকা কারে দেই? আল্লাহরে দেই না মানুষকে দেই? আল্লাহকে দেই না মসজিদ মাদ্রাসায় দেই? আল্লাহকে ধান গম দেই নাকি মানুষকে ধান গম দেই? তাহলে এইগুলি আল্লাহ কেন চাইলেন? এটা তো বোঝা লাগবে যে এর পেছনে একটা বড় কারণ আছে। এর পেছনের বড় কারণ হচ্ছে, আপনি এইখানে আছেন, এই ধান গম চাউল আটা টাকা পয়সা এগুলিতে একটা ব্রিজ তৈরি হবে, এই ব্রিজের উপর দিয়ে আপনি আল্লাহর কাছে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। এটা শুধু ব্রিজ একটা, আর কিছুই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমার কাছে না আসে রক্ত, না আসে হাড্ডি, না আসে গোশত, কিচ্ছু আমার কাছে পৌঁছায় না। তাহলে আল্লাহর কাছে পৌঁছায় কি? ঈমান, তাকওয়া। ঈমান পৌঁছায়, তাকওয়া পৌঁছায়। রোজা রাখতেছি আমি, না খেয়ে থাকতেছি আমি। কিছু কিছু বদমাইশ ইদানিং তৈরি হয়েছে, আবার রোজা রাখে বলে বডি ঠিক করার জন্য, চর্বি বেশি জমে গেছে তাই রোজা রাখতেছে, এরকম আছে না কিছু লোক? হ্যাঁ, কিছু বদমাইশ তৈরি হয়েছে। রোজা ঠাট্টার জিনিস না, রোজা বডির জিনিস না, রোজা আত্মার জিনিস, আত্মার জিনিস, কলিজার জিনিসের নাম হচ্ছে রোজা। বডি ঠিক করার অনেক কেরামতি আছে, বর্তমানে তো কেরামতের অভাব নাই, ঠিক কিনা বলে? রোজা আত্মার জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন, রোজা একজন ব্যক্তি যখন সঠিক মতো রাখতে পারবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে পেছনের সব গুনাহ আমি মাফ করে দেব। রোজা যদি আপনাকে না খাওয়াই রাখতে চাই, তাহলে আপনার গুনাহ মাপের সাথে রোজার সম্পর্ক কি? তার মানে খাওয়া না খাওয়ার বিষয় না, রোজা হলো গুনাহ মাপের সাথে সম্পর্ক, ঠিক কিনা? রোজা হলো জান্নাতের সাথে সম্পর্ক, রোজা হলো পেছনের গুনাহ খাতা সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার সাথে রোজার সম্পর্ক। রোজার সম্পর্কে খাওয়া না খাওয়া কিছু না। আপনি যদি সেহরি না খান, আপনার রোজা হবে না? রোজা হবে। তাহলে খাওয়া না খাওয়া, কতক্ষণ খেয়ে থাকলেন, কতক্ষণ না খেয়ে থাকলেন, এটার সাথে রোজার সম্পর্ক। বাংলাদেশে আমরা কয় ঘন্টা না খেয়ে থাকি? এখন কয় ঘন্টা চলে? এই বছর আমরা 12 ঘন্টা, 13 ঘন্টা। এর আগে এরকম গেছে 14 গেছে, 15 গেছে। অন্যান্য রাষ্ট্রে দেখা গেছে 16 ঘন্টা না খেয়ে থাকে। বুঝতে পারতেছেন? তাহলে না খেয়ে থাকা এইটার সাথে রোজার সম্পর্ক নেই। রোজার সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে, সরাসরি। কার সাথে? সরাসরি আল্লাহর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজা দিয়ে মানুষের কিছু খাসিলত পরিবর্তন করতে চান। কি পরিবর্তন করতে চান? খাসিলত, অভ্যাস, কিছু অভ্যাস আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিতে চান। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে মানুষ যেন কম ঘুমায়।
মানুষ যেন কি করে? কম ঘুমায়, তারাবি পড়বে, এদিকে রাত একটু বেশি করে ঘুমাবে, আবার ওদিকে ফজরের আগে তাহাজ্জুদের আগেই উঠে যাবে, কম ঘুমাবে, কম খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও ঘুমান না, নাকি ঘুমান? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাছেন না? কখনোই ঘুমান না, তন্দ্রাও দেন না। তাহলে না ঘুমানো এটা কার সিফাত? গুণ কার? আল্লাহর গুণ। আল্লাহ কি খান কখনো? না। না খাওয়া এটা কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহ রোজাদারদেরকে এই ঘুম কম দিয়ে না খাওয়ায় রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে একটা ডিপ মহাব্বত, একটা ভিতরের সম্পর্ক তৈরি করার জন্য রমজান মাসের রোজা দিয়েছিল। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের রঙে মানুষ রঙিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণে মানুষ গুণান্বিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য রমজান মাসের রোজা দিয়েছেন। কিন্তু আমরা মনেই করি না খেয়ে থাকাটা রমজান, না খেয়ে থাকাটা রোজা, এটা আমরা মনে করি। পায়ে ধরে বলি আপনারা এইটা কেউ কখনোই মনে করবেন না। আল্লাহ এই জন্য রমজান মাসের রোজা দেন নাই। সারা পৃথিবীর মানুষ একটানা 10 দিন না খেয়ে থাকলেই আল্লাহর কি, আর খাইলেই 2 ঘন্টা পর পর খাইলেই আল্লাহর কি, ঠিক কিনা ভাই? ওইখানে সম্পর্ক না। সম্পর্ক যেই জায়গার, সেটা হলো সেজদার সম্পর্ক। সম্পর্ক না খেয়ে থাকা মানে ভেতরের শয়তানি, ভেতরের নফসে আম্মারাটা মরে যেন আর কখনোই সে উঠে দাঁড়াইতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হলো এইটাই চাই মানুষের কাছ থেকে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা রোজাদারের ওই ধরনের রোজা যেন আল্লাহ কবুল করে, যেই রোজা রাখার জন্য আল্লাহ আমাদের নির্দেশ করছেন, যেই রোজা রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছে লাআল্লাকুম তাত্তাকুন। আমরা যেন এই তাত্তাকুন বা মুত্তাকির মতো করে রোজা যেন আমরা রাখতে পারি। আল্লাহ আমাদের সেই রোজাদার হিসাবে আমাদেরকে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদ কমিটির পক্ষ